সকাল সকাল 4টা ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু একটা ক্যান্সেল হয়েছে আর বাকি 3টা ক্লাস হয়েছে। 2টা ক্লাসের পর থার্ড ক্লাসের মাঝখানে ছিল 33 মিনিটের গ্যাপ। হঠাৎ রাজু বলে উঠলো, চল কোথাও ঘুরতে যাই। মোল্লাও বললো, চল তাইলে চারাবাড়ি গিয়ে ঘুরে আসি। দুইজন বলছে আর বের হয়ে পড়ছি চারাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের ইউনিভার্সিটি থেকে সবচেয়ে কাছে ঘুরতে যাওয়ার জায়গা হচ্ছে এই চারাবাড়ি। যেহেতু 33 মিনিটের গ্যাপ ছিল, তাই প্ল্যান করছিলাম 11 মিনিটে যাবো, 11 মিনিট থাকবো আর 11 মিনিটে আবার ব্যাক করব। ঘুরতে গিয়ে রাজু আর মোল্লা তো সেই খুশি, কিন্তু ওইদিকে আবার ক্লাস শুরু হয়ে যাওয়ার টেনশন। যাই হোক, রাজুর পঙ্খিরাজ নিয়ে চলে গেলাম চারাবাড়ি। একদিকে ঘুরতে যাওয়ার আনন্দ, অন্যদিকে ক্লাস শুরু হয়ে যাওয়ার টেনশন। শুরু হয়ে গেল টান টান উত্তেজনা। এই উত্তেজনার মধ্যেই দেখি এক মামা মাছ ধরার জাল আর মাছ রাখার খাঁচি নিয়ে হাঁটতেছে। কাছে গিয়েই দেখি প্রচুর মাছ। একটা নিয়ে কি পরিমাণ মাছ উঠে দেখার জন্য মামাকে রিকোয়েস্ট করলাম আরেকবার জাল ফেলতে। আমাদের রিকোয়েস্ট রাখার জন্য মামা আস্তে আস্তে গিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়ালো। কোথায় মাছ থাকতে পারে বিবেচনা করে মামা তার জালটি ফেলে দিল নদীতে। কিছুক্ষণ পরেই মামা তার জাল টেনে তুললো। জাল তোলার সাথে সাথেই দেখা গেল মামার জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়েছে। এদের মধ্যে বেশিরভাগই ছিল পুঁটি মাছ। নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে প্রচুর পরিমাণে ঝাঁকে ঝাঁকে পুঁটি মাছ ধরা পড়ছে এই জালে। একদিকে এই মামা ঝাঁকে ঝাঁকে পুঁটি মাছ ধরতেছিল, অন্যদিকে আরেকজন মামা একটা বাবুকে নিয়ে বর্ষাকালে ব্যবহারের জন্য তার নৌকাটি মেরামত করতেছিলেন। শুকিয়ে যাওয়া নদী, নদীর তীরের ধান গাছের সারি, বালুর চর আর নদীর উপরের এই লম্বা ব্রিজটাই যেন এখন চারাবাড়ির একটা সৌন্দর্যের অংশ। চারাবাড়ির এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের ক্লাসের সময় হয়ে যাইতেছিল। চারাবাড়ি থেকে ক্লাসে ফেরার জন্য আমাদের হাতে সময় ছিল মাত্র 10 মিনিট। গতকাল বৃষ্টি হওয়ার কারণে চারাবাড়ির রাস্তায় ছিল প্রচুর কাদা, তাই রাজুকে বললাম ড্রাইভ করতে। ক্যাম্পাসে যাওয়ার পথে একটা তেলের পাম্পে দেখলাম মোটর সাইকেলের লম্বা একটা লাইন। লাইনে দাঁড়ানো ছাড়া তেল নেওয়া যেন মানুষের এখন একটা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এই সব কিছু দেখতে দেখতে আমরা ফিরে এলাম আমাদের প্রিয় ক্যাম্পাসে আর ঢুকে গেলাম আমাদের প্যারাময় ক্লাসে।